السلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل قلوبهم في غفلة من هذا بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون صدق الله العظيم. আমরা সকলে নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সেই দরুদ শরীফ পড়ব একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত অত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পৃথিবীর উপরে জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য মুনিবের দরগাহে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নেই, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। গোটা বিশ্ববাসী ইতোমধ্যে উপলব্ধি করেছে যে আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা যা কিছু ক্ষমতার বড়াই করেছি এতদিন, এটা সম্পূর্ণ অলীক, কল্পনার বড়াই করেছি আমরা। মূলত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এটা কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, কি নাস্তিক, কি আস্তিক, কি অল্প মুসলমান, কি পূর্ণ মুসলমান, সবাই আমরা বিশ্বাস করে ফেলেছি। এমনকি যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না, তারাও পর্যন্ত এটা স্বীকৃতি দিয়েছে যে না, আমাদের কোনো ক্ষমতা নেই। সম্মানিত হাজিরিন, আমরা কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহার একটি আয়াতের তাফসীরে আমরা কিছু দৃশ্য দেখতেছি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন আমাদের। সেই বিচারের যে দৃশ্য, তার কুরআনুল কারীমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কিছু চিত্র আমরা দেখতেছি। দেখতে না দেখতে আমাদের সামনে কিন্তু জিল কাদা বা আমরা বলি জুলফাত মাস এসে গেছে, তার অর্ধেকের বেশি পার হয়ে গেছে। তার মানে কুরবানিও আমাদের সামনে আসতেছে। সেজন্য কুরবানির বিষয়ে আলোচনা হবে, তবে সেটা ঈদুল আজহার আগের 2 জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের কারো হয়তো মনের মধ্যে উঁকি মারতে পারে যে কুরবানি আসতেছে, হুজুর কুরবানির আলোচনা কবে কি করবেন, এই সংক্রান্ত মাসলা মাসাইল। আমি আশা করি চেষ্টা করব আগের 2 জুমায় কিছু আলোচনা করতে। আজকে আমরা কিয়ামতের মাঠের আরেকটা চিত্র দেখব।
সূরাতুল মুমিনুন 18 পারা। এই সূরার 63 নম্বর আয়াত থেকে শুরু করে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বেশ কয়েকটি আয়াতে কারিমা। সব আয়াতে কারিমাগুলির উপরে কথা বলার সুযোগ হবে না সময়ের দিকে তাকিয়ে। যতদূর সম্ভব আমরা কিছু কথা, মৌলিক কথাগুলো এখান থেকে আমরা জানব। মূলত আজকের আলোচনার কেন্দ্রবিন্দুটা হবে রাত জাগা। আল্লাহ তাআলা আমাদের জন্য দিন রাত দিয়েছেন। আমরা দিন রাত বলি বা রাত দিন বলি। কোরআনুল কারীমে যত জায়গায় রাত দিনের কথা আছে, আগে রাত আছে, পরে দিন। শুধু এক জায়গায় দিনের কথা আগে আছে, রাতের কথা পরে আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য রাত দিয়েছেন। রাতটা আল্লাহ তাআলা কেন দিলেন তা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এবং এই রাতটাকে আমরা হাতে পেয়ে আমরা রাতটাকে কিভাবে কাটাচ্ছি সেটি নিয়ে আল্লাহ কোরআনে একটা চিত্র তুলে ধরেছেন। আমাদের কি করা উচিত ছিল রাতে, আমরা কি করতেছি। এমনকি আমরা অধিকাংশ মানুষ যারা ইমানদার বলে দাবি করি, আমরা যারা ইসলামের অনুসারী বলে নিজেদেরকে খুব দাবি করি, 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করি, করার চেষ্টা করি, আমরা রাতটাকে কিভাবে কাটাই সেটিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি বলেছেন, কোথাও ইঙ্গিত দিয়ে বলেছেন। চলুন আমরা কিয়ামতের মাঠের এক ঝাঁক মানুষের চিত্র দেখে আসি। আল্লাহ তাআলা বলতেছেন যে বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা। কিয়ামতের মাঠে যে বিচার আচার হবে এই ব্যাপারে এক ঝাঁক মানুষ তাদের অন্তরটা ছিল ফি গামরাতিন। গামরাতুন মানে আগের জুমায় যে আলোচনাটা করেছিলাম গফলাতিন, আপনাদের মনে আছে? লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা। তোমার চোখের উপর পর্দা ফেলে রেখেছিলে তুমি দুনিয়ায় বসে, আখিরাতের সব কিছু হবে না, আমি আজকে তোমার চোখের পর্দা খুলে দিলাম। ঠিক একই জাতীয় একটি শব্দ গফলাতিন গামরাতিন। গামরাতুন শব্দের অর্থ হলো আরবি শব্দ বাংলায় বুঝতে গেলে একটু খোলামেলা বোঝা ভালো। গাইন মিম র, আমাদের তো আরবি পড়ার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ, আমরা কোরআন পড়তে পারি। গাইন মিম র গামারা, এই শব্দটা আসে হলো পানির মধ্যে ডুব দেওয়া। এখান থেকে আরবিতে মুগামারাতুন একটা শব্দ আরবরা ব্যবহার করে থাকে। সেটা হলো আপনারা এখন গ্রামঘাটের দৃশ্যটা খুব কম দেখা যায়। বড় বড় সরকারি পুকুর যেখানে অনেক ধাপ, কোন কোন এলাকায় দাম বলে, দাম তার মানে এত পরিমাণে কচু গাছ, তারপরে ঝোপ জঙ্গল হয়ে গেছে পানির উপরে, যে ওর উপরে পাড়া দিলে একটু ডেবে যায় কিন্তু তলে পড়ে যাওয়া লাগে না, লাফায় পার হয়ে যাওয়া যায়। এরকম জিনিস আপনারা কি কেউ দেখেছেন কখনো? আমি ছোটবেলায় আমাদের বাড়ির পাশে একটা সরকারি পুকুর ছিল, সেখানে এরকম ছিল। অবশ্য সেই অনেক আগে, এটা খনন করার পরে আবার পুনরায় এটা সুন্দর হয়ে গেছে। ওটা ধাপ বা দাম ছিল। এই ধাপ বা দামওয়ালা কোন পুকুরের কোন একটা জায়গায় বড়শি দিয়ে মাছ ধরার জন্য অনেক সময় যারা বড়শি পায়, শৌখিন মৎস্য শিকারী বলা হয় যাদেরকে সুন্দর বাংলায়, যারা বড়শি দিয়ে মাছ ধরে ছিপ দিয়ে, এদের আবার কিছু ব্যাপার স্যাপারও আছে। খুলনা শহরে তাদের একটা সমিতিও আছে, অঞ্চল ভিত্তিক সমিতিও আছে, যাদের নাম হলো শৌখিন মৎস্য শিকারী। এই মাছ যারা বড়শি দিয়ে ধরে তারা একটা গোল করে কাটে, আমরা আমাদের গ্রামের বাংলায় ফুট কাটা। এখন একটা লোক প্রত্যেকদিন সকালবেলায় বা দুপুর বেলায় পুকুরের ঘাটে খানিকটা জায়গা পরিষ্কার আছে, এখান থেকে নেমে ডুব দিয়ে ওই ফুটের ওখানে যে ওঠে। এই যে নিয়ে যদি কখনো প্রতিযোগিতা হয় যে আমি এক ডুব দিয়ে ফুটের ওখানে উঠতে পারি, একজনে বলো তুই পারবি না, কয়টা পারবো, আমি প্রত্যেকদিন উঠি। এইটা যখন প্রতিযোগিতা হয় তখন আরো বলারা বলে মুগামারাতুন, গামারা ইউগামিরু মুগামারাতান, অর্থাৎ যে সে বাজি ধরেছে যে ফুটের মধ্যে গিয়ে উঠবে, তার মানে নিজেকে ডুব দিবে, ডুব দিয়ে ওই মাথায় গিয়ে উঠবে, এটা হলো গামারা। আল্লাহ তাআলা বলতেছেন বাল কুলুবুহুম ফি গামরাতিন,
এই মানুষগুলি যারা আজকে কিয়ামতের এই করুণ দৃশ্যের মধ্যে পড়েছে, তারা দুনিয়ায় ছিল গফরাতের মধ্যে, তারপরে ডুব দিয়েছিল। কোথায় ছিল? আনহাজা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই যে কোরআন, আমি ইসলাম, আমি নবী, এত কিছু পাঠিয়েছি, এই সব ব্যাপারে তারা ছিল মিনহাজা, গাফলাতের মধ্যে ছিল, ডুব দিয়েছিল। তারা উপরে উঠে তাকায় দেখতে চায় না যে সূর্যের আলো উঠলো কিনা, এখন বেলা কয়টা বাজে তাও দেখতে চায় না, ডুব দিয়েছে তো দিয়েছে, তারা এখান থেকে আর বের হয় নাই। ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন। তারা শুধু শিরিক করত না, বরং তারা শিরিক বাদে আরো অনেক কাজ করত, যে কাজগুলো ছিল খুবই নিকৃষ্ট কাজ। যেমন একটা লোক কাফের হওয়ার জন্য, আল্লাহর বিধানকে না মানার জন্য প্রথমে কিন্তু সে শিরিক করে। শিরিক করার সাথে সাথে আরো কিছু কাজ আছে, যেমন নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়লো না, মদ খাওয়া, মানুষের উপর অত্যাচার করা, জায়গা জমি দখল করা, নারীদেরকে উত্তপ্ত করা, নারীদের অবাধ যৌনাচারের সহযোগিতা করা, নিজে করা, মানুষকে রাস্তাঘাটে হত্যা করা, মানুষকে বন্দী করে রাখা। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যে শুধু শিরিক করতো তা না, বরং তারা আরো অনেক কাজ করতো শিরিক বাদে। আপনারা দৃশ্যগুলো মিলাবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করে, তারা শুধু কুফরি করে না, বরং কুফরির সাথে আরো অনেক কাজ করে, যে কাজ না করলে কুফরির উপরে টিকে থাকা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাহুম আমালুন দুনা যালিক, তারা এই যে শিরিক করা ছাড়া আরো অনেক কাজ করতো, হুম লাহা আমিলুন, সে কাজগুলো তারা সবসময় করতো, করতেই থাকতো। তাদেরকে কেউ ডাকলো, সেখান থেকে তারা ফিরতে চাইতো না। কদাচিৎ দুই একজনের আওয়াজ কানে ঢুকেছে, তারা জেগেছে। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, এমনকি আমি তাদেরকে পাকড়াও করব, গ্রেফতার করব, ধরব, যারা এই শ্রেণীর মানুষের মধ্যে মুতরাফ, ধনী। ধনী একটা সুন্দর বাংলায় অনুবাদ বলা যাবে, যারা বিলাস প্রিয়। আমি বিলাস প্রিয় মানুষদেরকে ধরবো। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম, মুতরাফ মানে হলো যারা লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, করেছে, করবে, আমি তাদেরকে ধরবো। যারা বিলাস প্রিয় জীবনযাপন করেছে, যাদের সম্পদের প্রাচুর্য আছে, যাদের গায়ে অন্যের চেয়ে একটু শক্তি বেশি আছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের মানুষের মৌলিক গঠন কিন্তু সবাই এক, আপনারা খেয়াল করে দেখবেন। মৌলিক চাহিদা বলতে একটা ব্যাপার আছে, মানুষের মৌলিক চাহিদা কিন্তু সব এক। আমাদের পাকস্থলীতে স্বাভাবিক আমরা এক বক্তে এক কুয়া চালের ভাত খাই, কেউ একটু কম বেশি। আমাদের দেহের সবার প্রায় একই সমান উচ্চতা, একটু কম বেশ, অল্প একটু কম বেশ। আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতর থেকে কাউকে যখন একটু বেশি দিয়েছেন, তখন সেই বেশিটুকুর কারণে সে আল্লাহ বিরোধী কাজে বেশিটুকুন ব্যবহার করেছে। বুঝেছেন বিষয়টা? পয়সা কড়ি আছে, গরিব মানুষ, আলহামদুলিল্লাহ আমরা গরিব মানুষ, যা পাই এর পর থেকেও কিছু দান করি আল্লাহর রাস্তায়। ওই শাকসবজি কিনে কেটে খাই। যখন একটু পয়সা বেশি হয়ে যায়, তখন আর শাকসবজির দিকে তাকাই না, তখন আমরা একটু আর একটু ভালো খাবার টাবার খাই। এরপর যখন পয়সা আর একটু বেশি হয়, তখন আবার আর একটু ভালো খাবার খাই। এরপরে যখন একটু বেশি হয়, তখন ওই ভালোর সাথে আবার একটু যে একটা ইংরেজি শব্দ কি ড্রিঙ্কস, কি ড্রিঙ্কস। রাগ করবেন না আপনারা, আমরা যারা পানীয় খাই, পানীয়, পানি না, পানি তো টিউবওয়েলেতে চাপে বা সাবমার্সিবল দুপুর ওটা দিল পানি, আর দোকানের থেকে কিনে খাতে হয়, ওটার নাম হচ্ছে বলেন 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 পানীয়। ওটার ইংরেজি নাম ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। কারা খায় বলেন তো? যাদের একটু পয়সা বেশি, যাদের একটু পয়সা বেশি। তাই আল্লাহ তাআলা এখন একটু পয়সা বেশি দিয়েছেন, সে ওই বেশিটাকে অপচয় করতেছে আল্লাহর বিরুদ্ধে। এমনকি আমরা এই দোকানের সমস্ত কোকা কোলা, আন্ডা, মিরান্ডা, মোজো যা আছে, এগুলো বাদ দিয়ে আরো একটু ব্র্যান্ডের, কেন? পয়সা বেশি, আপনার গায়ে অনেক কম বেশি,
আপনার গায়ে অনেক বল আছে, যে বলকে মোকাবেলা করার মতো আশেপাশে কোনো লোক নেই। আপনি বলটাকে যদি ইসলামের গায়ে ব্যবহার করতেন, ইসলামের কাজে ব্যবহার করতেন, আল্লাহ তাআলা খুশি হতেন। কিন্তু সেটা বলছেন আমার খুব আল্লাহ তাআলা বলতেছেন মুদ্রা হলো দুই শ্রেণীর লোক, যাদের পয়সা বেশি, যাদের গায়ে বল বেশি। আমি এদেরকে ধরবো, কারণ এদেরকে তো দুনিয়ার সাধারণ মানুষ ধরতে পারে না, কারণ তাদের ধরতে গেলে তো সে পয়সা দিয়ে ছাড়া যায়। আর একজন হলো গায়ে জোর বেশি, বল বেশি, তাদের ধরতে গেলে সে গার বল দিয়ে ছাড়া যায়। ছোটবেলায় হাডুডু খেলা দেখতাম গ্রাম ঘাটে, আমরা ছোটবেলায় খেলেছি। হাডুডু খেলার মধ্যে কিন্তু গায়ে বল আবার লুক লাগে, যে ঠিক যতই 3-4 দিলে তো লুকটা টেনে চলে যায়, কারণ ওর গায়ে বল বেশি, ওর জন্য ধরে রাখতে পারবে না। এবার হারে চলে যেত, পয়সা কড়ি দিয়ে অনেক দূর দূরান্তে খেলাধুলো করতো, তার গায়ে বল বেশি। আল্লাহ তাআলা বলছেন আমি কিয়ামতের দিনে তাদেরকে ধরবো। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম, আমি যারা মুতরাফ বিলাসপ্রিয় জীবন যাপন করেছিল দুনিয়ায়, আমি তাদেরকে ধরবো। বিল আযাবি, শাস্তি দিয়ে, আযাব দিয়ে ধরবো, নরম ধরবো না। ধরার মধ্যে টের পাওয়া যাবে, ধরলে টের পাওয়া যাবে যে ধরাটা ছাড়ার জন্য ধরা হয়। শক্তির কথা একটু মনে পড়ে গেছিল, বলতে গিয়ে আবার থেমে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন গায়ে বলওয়ালা একজন লোক ছিল, যার নাম ছিল রুকানা। তাকে কুস্তিতে কেউ হারাতে পারত না। লোকজন তারা খাপাতো যে তুই মুহাম্মাদের সাথে ভিড়া দিতে পারিস না, আমাদের খুব জ্বালায়। তুই বললি যে তুই যদি আবার কুস্তিতে হারাতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তুই বলে ধরবি, মুহাম্মদ তো সাথে পারবে না। রুকানা রাসূলের সাথে একবার সাক্ষাৎ করে বলল যে কুস্তি তোমার হারাতে পারো? কেন? তাহলে আমি ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ বললেন নবীর শানে কুস্তি ধরা তার কি বলেন আপনারা? নবী কারোর সাথে কুস্তি ধরবেন এটা মানায় না। তো তুমি ইসলাম গ্রহণ করতে চেয়েছো, সেজন্য আমি তোমার সাথে একটু, ঠিক আছে, ইসলাম যখন গ্রহণ করতে ওয়াদা করেছো সেই লোভে আর কি একটু ধরি। পাহাড়ের আড়ালে চলো, পাহাড়ের আড়ালে যারপরে রেডি, আমরা যে ধরি না দর্শন, এই দুইজন রেডি রেডি 1 2 3 কব শ্বাসেতে ধরবি, একটা নিয়ম আছে তো। তো বললেন তুমি কি রেডি? হ্যাঁ। রাসূলুল্লাহ তার বাম কাঁধের উপরে ডান হাত দিলেন, ও সাথে সাথে পড়ে গেল। পড়ে যাওয়ার বলতে বলতে মোহাম্মদ মানে আমি রেডি হওয়ার আগে তুমি ধরে ফেলেছো। আর ঠিক আছে, আবার রেডি, আবার দোকান পড়ে গেল। দোকান বললো মোহাম্মদ বুঝতে পারিনি কি যেন, আরো একবার কুস্তি কয়বার ধরতে হয়? 3 বার। 2 বার যদি একজনে জিতে যায় আর একবার ধরার দরকার আছে? তারপরেও তার মনের একটা তৃপ্তি যে না মানে আমি বুঝতে পারিনি। গায়ের বল কিসে ব্যবহার করতে চায়? বলেন বলেন বলেন। ইসলামের বিরুদ্ধে, রাসূলকে গায়ের বল দিয়ে ঠেকাবে ইসলাম। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব ইযা হুম ইয়াজআলুন। রুকানা ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ তুমি বুঝতে পারছেন? তো আমাকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি? রাসূল বললেন আল্লাহ তাআলা আমার দেহে সাধারণ পুরুষের মধ্যে, তোমাদের মধ্যে যারা শক্তিশালী পুরুষ তাদের মতো 30 জনের দৈহিক শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 30 জন। এরপর রাসূল কখনো কখনো মার খেতেন, এরপর রাসূল কখনো কখনো গলায় দড়ি দিয়ে তায়েফের লোকেরা টানতো। আবু জাহাল মাথার উপর উঠে নাড়ি ভুড়ি চাপা, অথচ রাসূলের গায়ে বল 30 জনের আঙ্গুলকে খালি নাড়া দিলে কাজ হয়ে যেত। কিন্তু তিনি ইসলামের দায়ী হিসেবে এসেছিলেন, তাই তিনি গায়ের বল দেখান নাই। গামা পাহলোয়ান নামে একজন পাহলোয়ান ছিল, আপনাদের মনে থাকার কথা মনে হয়, সে বেশ আগে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তার সাথে গামা পাহলোয়ানের একটু বন্ধুত্ব ছিল। তো গামা পাহলোয়ান আল্লামা ইকবালের সাথে দেখা সাক্ষাৎ করতো। শিক্ষিত মানুষ তার সাথে বন্ধুত্ব রাখার একটা ব্যাপার আছে। আল্লামা ইকবালকে একদিন বলতেছে তুমি যে বসে বই টই পড়ো গবেষণা করে এতে হবে? দেহ ভালো রাখতে গেলে কুস্তি করতে হবে, করতে হবে, এক ধরনের ঘাম টাম বের হবে শরীর থেকে, তারপরে শরীরটা ফিট থাকবে। শরীর ফিট তো সব, যে একটা নতুন অ্যাড আছে হিট। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বললেন যে সুস্থ থাকার জন্য কুস্তি ধরতে হয়, ব্যায়াম করতে হয় না, এমনিতে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আল্লাহর ইবাদত করবে।
তুমি কি মজা বুঝবা? তা আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা আমি তো কুস্তি ধরি না, তুমি কুস্তি ধরো, তোমার শরীর স্বাস্থ্য ভালো। তোমার একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আমি যদি বিনা কুস্তিতে তোমার ঘামায় দিতে পারি, শরীর থেকে ঘাম বের হয়, তাহলে তুমি মেনে নিবা যে কুস্তি না করে মানুষ সুস্থ থাকতে পারে? তাহলে বাবা, তুমি আর সব মানুষের আমাকে কুস্তি ধরে আমার একটু গা ঘামাইতে পারে না, আর তুমি বলছো বিনা কুস্তিতে আবার গা ঘামা? হ্যাঁ আমি তোমার গা ঘামাই দেবো বিনা কুস্তিতে। তো গামা পাগলাম বলা আছে, ঠিক আছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর একদিন এসটিএসসি হলে বক্তৃতা ছিল। তো তিনি গামা পাগলামকে সে সময় খবর দিলেন যে দোস্ত আসো, দুইজনে গাড়িতে করে গেলেন। এরপরে আল্লামা ইকবাল গিয়ে স্টেজে উঠলেন, গামা পাগলামকে চেয়ারে বসতে দিলেন, পাশের চেয়ারে। আল্লামা ইকবাল বক্তৃতা করে বক্তৃতার শেষে তিনি নাম ঘোষণা করলেন, এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন বিশ্বের খ্যাতিমান কুস্তিগীর, মুষ্টিযোদ্ধা গামা পাগলাম। গামা পাগলাম তো প্রস্তুত ছিল, এখনো বলছে আমি কি বক্তৃতা করতে পারিনি, আমি তো স্টেজের উপরে। আরে নাম ঘোষণা করেছে, তুমি যাও। এখন গামা পাগলাম ওখানে যেতে যেতে কাঁপতেছে, এইবার শরীর থেকে দর দর করে গাম পড়তেছে, গাম পড়তে পড়তে জামা বড় সব ভিজে গেছে। তখন আল্লাহ নবী পিছনে হাত দিয়ে বলছেন, শরীর কি ঘামাইতে পারছি? বিনা কুস্তিতে তোমার শরীর ঘামাইতে পারছি? তো বলতেছে ইকবাল, তোমার কাছে এই বিদ্যা আছে এটা আমার জানা ছিল না। আমি কি বলেছি, গল্প বলেছি কেন বুঝেছেন তো? আপনাদের গল্প শোনানোর জন্য কিন্তু গল্প বলি না। কেন? যখনই কারো গায়ে বল শক্তি বেশি হয় তখন সে সেটা ব্যবহার করতে চায়। কথা বলেন, যখন কারো পয়সা কড়ি বেশি হয়ে যায় তখন সে পয়সা কড়িকে ব্যবহার করে আল্লাহ। আল্লাহ বলছেন আমি ওদেরকে ধরবো, হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম। আমি সমাজের মধ্যে যারা বিলাসপ্রিয়, সম্পদে এবং শক্তি, শৌর্যে, বীর্যে, ইযা হুম ইয়াজআরুন, সাথে সাথে তারা চিৎকার করতে শুরু করবে। আল্লাহ তাআলা বলছেন আমি তখন বলবো লা তাজহারু ইয়াউম, ডোন্ট নয়েজ টুডে। চিৎকার করো না আজকে, কান্নাকাটি করো না, অনুনয় বিনয় করো না। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমাদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। দুনিয়াতে যখন তুমি অর্ধের লড়াই করে আমার বিরোধিতা করতে, তখন তুমি ভাবতে পৃথিবীতে তোমাকে ঠেকাবার কেউ নেই। তোমার গায়ের বল দিয়ে যখন তুমি আমার বিধানের, আমার জীবন ব্যবস্থা, আমার রাসূলের মোকাবেলা করতে, তখন তুমি ভাবতে তোমাকে কেউ ঠেকাবার নেই। আমি আজকে ধরেছি, আজকে তোমাকে সাহায্য করতে কেউ আসবে না, মক্কারও কেউ আসবে না, আর অন্যান্য এলাকারও কেউ আসবে না। যারা তোমার সতীর্থ ছিল, যারা তোমার একান্ত bosom friend to you ছিল, তারা কেউ আজকে তোমাকে ঠেকাতে আসবে না, সাহায্য করতে আসবে না। কারণটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, সাথে সাথে আল্লাহ সব বলে দিচ্ছেন। কারণ তিনটা। কয়টা? কয়টা? তিনটা। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون। তোমাদের সামনে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হতো, কোরআনের আয়াত, আমার কোরআনের বিধানগুলি তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো, পাঠ করা হতো। ফাকুনতুম আলা আ'কাবিকুম তানকিসুন, তখন তোমরা কোরআনের দিকে না এগিয়ে বরং তোমরা পেছনে ফিরে চলে যেতে। ওই জায়গায় কি হচ্ছে? কোরআনের আলোচনা না, ইমাম সাহেব দেখি বলবেন বসো। তানকিসুন নাকাসা মানে হলো পায়ের গোড়ালির উপরে ভর করে পেছনে চলে যাওয়া। আপনারা দেখে নিতে পারেন, এভাবে পেছনে ফিরে যাওয়াকে আরবিতে নাকাসা বলা হয়। তাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তোমরা তোমাদের আকাব গোড়ালির উপরে ভর করে আস্তে আস্তে পেছনে সরে যেতে। সামনে গেলে কোরআন, সেজন্য কোরআনকে গ্রহণ করবে না, শুনবে না, বুঝবে না, সেজন্য তোমরা পেছনে সরে যেতে। আজকে তো সরে যেতে পারলে না। এক নম্বর কারণ হলো কোরআন থেকে পেছনে সরে যাওয়া। এই স্বভাবটা হলো বিলাসপ্রিয় মানুষদের, যাদের পয়সা বেশি আর শক্তি বেশি। বুঝে নেবেন, কোরআন তো কাউকে ছেড়ে কথা বলে না, কোরআন সব বলে দিয়েছে। হয়তো আজকে কোরআন নীরব, কিয়ামতের মাঠে কোরআন নিজেই কথা বলবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এই সূরার মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন মুস্তাকবিরিনা বিহি, আরেকটা হলো তোমরা অহংকার করতে। কোরআনে কি দরকার? অত পয়সা আছে, আমাদের বল আছে, এসব লাগবে না।
অহংকার করতে, মুস্তাকবিরিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে অহংকারী কাকে বলে তা নিজে বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যারা আমার ইবাদত করে না তারা অহংকারী। যারা আমার ইবাদত করে না তারা, এবার আপনি নিজেকে মিলায় নেবেন। আপনি বলতেছেন যে না আমি তো মাটির সাথে মাথা নিচু করেছি, আমার কিছু অহংকার, কিন্তু আজান হলে নামাজ পড়ি না। তাহলে আল্লাহ বলতেছেন তুমি অহংকারী, তোমার ইয়ে আছে, নামাজ পড়বো কেন? নামাজ পড়ার কি দরকার? রোজা রাখবো কেন? মানে কি সাইলেন্ট অভাব আছে? মুস্তাকবিরিন, তোমরা পৃথিবীতে অহংকার করতে। অর্থের অহংকার ছিল, অনেকের মেধার অহংকার আছে, অনেকে গায়ের জোরের অহংকার আছে। বাকিটা নিজেরা মিলায় নিতে হবে। আমি মূলত আপনাদের কাছে কথাগুলো বলি এর জন্য, যাতে করে ভেতর থেকে আমাদের ত্রুটিগুলিকে আমরা আস্তে আস্তে দূর করতে পারি। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করে না তারা অহংকার করে। এটা তুমি সহজেই বোঝেন। আপনাকে যদি আপনার কোনো শিক্ষক, এখন আপনি অনেক বড় হয়ে গেছেন, আপনি অনেক বড় চাকরি করেন, আপনার যদি কোনো প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে দেখা, যদি বলে এই আব্দুর রহমান, কি হবে এটা? আপনি কিন্তু স্যার কিছু বলেন, স্যার আসবো কেন, কি হবে, আমার নাম ব্যস্ততা আছে, কিছু বলেন। বিনয় হলো স্যার ডেকেছেন, স্যার ডেকেছেন, স্যার ভালো আছে, স্যার ডেকেছেন, অনেকদিন দেখি না তোরে, তাই এটা হলো বিনয়। আল্লাহ তাআলা বলেন আমি ডাকলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি আরেকদিন খাতা দিলে, তুমি অহংকার করো আমার পৃথিবীতে। 3 বিহি সামিরান তাহজুরুন, মূলত এই শব্দটাকে নিয়ে হলো আলোচনা। বিহি সামিরান তাহজুরুন অথবা বিহি সামিরান তুহজিরুন। সামির মানে হলো রাতের গল্প বলা, রাতে গল্প বলার সঙ্গী, রাতে গল্পের আসর বসানো। তাহজুরুন মানে কোরআনকে ছেড়ে দিয়ে, আমার কোরআনের আলোচনা, কোরআনের শিক্ষা সব বাদ সাদ দিয়ে রাতের বেলায় গল্পের আসর বসাতে তোমরা, সেজন্যই তোমাদেরকে আমি ধরেছি। কয়টা কারণ আল্লাহ ধরেছেন? 1, তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তোমরা পেছনে সরে যেতে। 2, অহংকার করতে। 3, রাতের বেলায় আসর জমাতে। আল্লাহ তাআলা রাত দান করেছেন আমাদেরকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন আমি রাত বানিয়েছি তোমাদের জন্য লিবাস, পোশাক বানিয়েছি রাতের অন্ধকারকে তোমাদের জন্য। ওয়াজআলা লাকুমুল লাইলা সাকানা, আমি রাত বানিয়েছি তোমাদের জন্য যে তোমরা একটু পরিতৃপ্তির সাথে শান্তিতে থাকবে। এই শান্তির অর্থ ঘুম। ঘুম পড়াটা যে কত শান্তি, এটা তো যারা ঘুম পড়তে পারে না তারা বুঝতে পারে, যারা ঘুমায় আমরা তারা বুঝি না। আল্লাহ তাআলা বলেন রাত বানিয়েছি যাতে করে তোমরা ঘুমাতে পারো, শান্তিতে থাকতে পারো। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজন মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ফি সুলুসিল লাইলিল আখির, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এসে হাজির হন এবং তিনি ওখানে বসে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছো রোগাক্রান্ত, আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাকে রোগ মুক্ত করব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দেব। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিতে থাকেন। প্রিয় ভাইরা, আমরা আসলে রাতে কি করতেছি? যাদের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছিল তারা মক্কার অধিবাসী, ইসলাম বিরোধী পরিষদের সদস্যবর্গ, আবু জাহাল, নজর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা,
ভর্তুবা সাহেবা যারা নেতৃত্বের স্থানে বসেছিল, টপ, একদম টপে, তারা রাতের বেলায় কাবা ঘরের আঙিনায় গল্পের আসর জমাত এবং সেই গল্পের আসরে তাদের আলোচনার খোরাক ছিল মূলত তিনটা। একটা হলো কোরআন সম্পর্কে, কোরআন জাদুকরদের কথা, কোরআন নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলতো। দুই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপমূলক কথা বলতো। গণক, জাদুকর, মিথ্যাবাদী, পাগল, এই সমস্ত কথাগুলো তারা বলতো। আর একটা কাজ করতো, তারা সেখানে অশ্লীল নাচ গানের ব্যবস্থা করত। এভাবে তারা রাতটা পার করে দিত। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন, মুস্তাকবিরিনা বিহি সানারান তাহজুরুন, তোমরা রাতের বেলায় রাতের গল্প বলা সঙ্গীর সাথে গল্প করতে করতে রাত কাটিয়ে দিয়েছিলে আমার কোরআন ছেড়ে দিয়ে। তুহজিরুন শব্দের অর্থ হলো হাজিয়ান ওয়াল কাবাইহ, অশ্লীল কথা, ফাহেসা কথা, কুৎসিত কথা বলে বলে তোমরা সেই আসরকে জমাতে। প্রিয় ভাইরা, সময়ের ব্যবধানে কিছু আসরের পরিবর্তন হয়েছে, কিন্তু বাস্তবতার পরিবর্তন হয়নি। আমি আপনাদেরকে একটু পেছনে নিয়ে যেতে চাই। আমার বয়স খুব বেশি না, অর্ধশত পার হয়ে গেছে, 52 বছর শেষ হতে যাচ্ছে। সেই ছোটবেলায় গ্রামে বসবাস করতাম, বেড়ে উঠেছি। যাতায়াত ব্যবস্থা তো সুন্দর ছিল না। তখনকার দিনে কোন ঘোষণা যদি হতো, এখন তো ভ্যানে করে মাইক লাগায় অথবা ইজি বাইকের উপরে মাইক দুই পাশে দুইটা লাগায় ঘোষণা হতো। তখনকার দিনে ঘোষণা হতো নৌকায়। আমরা বলতাম আমাদের অঞ্চলের আঞ্চলিক ভাষায় টাহুরে নৌকা, কোন কোন অঞ্চলের ভাষায় টাহুরিয়া। ছোট নৌকার মাথায় বাঁশ বেঁধে, বাঁশের মাথায় বড় মাইক লাগায় দিয়ে ওইটা নিচেই বসে, তারপরে কলের কানে রাখতো, যদি রেকর্ড করা থাকতো তাহলে একজন ঘুরাইতো, ঘুরায় ছেড়ে দিলে যতক্ষণ বসে করতো তখন ওই আওয়াজটা বাঁচত। তখনকার দিনের কিছু আওয়াজ ছিল এমন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আসিতেছে আসিতেছে এক ঝাঁক উড়ন্ত ডানা কাটা পলাকা। স্থানের কথা বলা হতো। কোন কোন এলাকার বাজার ঘাটকে টিন দিয়ে ঘিরে 1 মাস ব্যাপী যাত্রার আয়োজন হতো। সেখানে যাত্রার নামে মেয়েদের অশ্লীল নাচ গানের ব্যবস্থা হতো, বিভিন্ন নাটক টাটকের অভিনয় করা হতো। মূলত এটা করা হতো দিনের বেলায় নাকি রাতে? আবু জেহেলরা করেছে ওই সময় রাতে। আমাদের এই ছোটবেলায় তখন দেখতেছি এটা হতো রাতে। এখনো আমরা দেখি গ্রামীণফোন সর্বপ্রথম ডিজিউস সিম চালু করলো 01717 দিয়ে, যেটার জন্য তারা 25 পয়সা মিনিট প্রথম চালু করলো রাত 12টা থেকে ভোর 6টা। ভুলে গেলেন নাকি সব? সব আমার মুখ দিয়ে শুনবেন, আপনারা মুখ দিয়ে শোনেন কেন? যাতে করে এই সময় চুটিয়ে আসর করা যায়, যে আসরে জাহান্নামী হওয়া যায়। আমরা বুঝিনি, আমরা মনে করেছি এই সময় তো গল্প বলার ভালো সময়, গল্প বলার সময়। এখন তারা করে দিল কারণ তারা তো যদি আমাদের হিতাকাঙ্ক্ষী হতো তাহলে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত 25 পয়সা মিনিট করে দিত। ঠিক ঠিক। মুস্তাকবিরিনা বিহি সামারান তাহজুরুন, জানো যাতে করে আমাদের আদম সন্তানেরা রাতের বেলায়, আগের একজনের সাথে দেখা করতে গেলে একজন যুবক আর যুবতী যদি দেখা সাক্ষাৎ করতে চাইতো তাহলে দেখা সাক্ষাৎ করা ছিল অনেক কঠিন। কত কষ্ট পেলে করে একটু চিঠি টিটি পৌঁছাতে হতো, ওই তাল গাছের গোড়ায় ইটের তলে চাপা দিয়ে খেজুর গাছের ডেকার মধ্যে ঢুকায় রেখে আসতো তো চিঠি, এই সমস্ত করে। এখন তো কিচ্ছু লাগে না, এখন তো মোবাইল। বিয়ে দেওয়া স্ত্রী, বিবাহ করা স্ত্রী আপনার কোলের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু সে কথা বলতেছে দিনের বেলায়, রাতের বেলায়। মুস্তাকবিরিন
মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা হাদিসের মধ্যে যে, আমি একটা বই পড়তেছিলাম, বইটার নাম শুনলে আপনাদের একটু কেমন যেন লাগবে। বইটার নাম হলো বাতাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বাতাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি বইটার নাম দেখে একটা ছেলে আমাকে বললো, ছাত্র হয় আমার, হুজুর এই বইটা আপনার জন্য নিয়ে আসছে, আপনি একটু পড়বেন। আমি হাতে ধরেই দেখি যে দুর্গন্ধ। আমি বুঝতে পারছি বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়া মানে কি। এখন ইন্টারনেটের যুগে এমন কোনো জায়গা নেই যেখানে অশ্লীলতা ছড়ায় না, তার মানে ইন্টারনেট চলতেছে বাতাসে। আমি পড়ে দেখলাম যে প্রায় 200 পৃষ্ঠার মতো বইটা একই কথাই লিখছে, তবে খুব দুঃখের সাথে লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তোমাদের মতো হবে, ও আমার সাহাবীরা, যারা তোমাদের মতো সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, তারা নফল নামাজ আদায় করবে, কিন্তু ওয়াইদা খালাউ ইনহামাকু ফি মাহারিমিল্লাহ, যখন তারা অবসরে যাবে, খালি হবে, ওয়াইদা খালাউ, যখন তারা নির্জানে যাবে, তখন তারা ইনহামাকু ডুবে পড়বে ফি মাহারিমিল্লাহ, আল্লাহ হারাম করেছেন এমন জিনিসের মধ্যে তারা ডুবে যাবে। আপনাদেরকে বুঝা বলতে হবে বাকিটা। আপনাদের সন্তানেরা রাগ করবেন না, বড় হয়েছে। আমরাও তো ছোটবেলায় 17, 18, 19 বছর বয়স পার না হয়ে তারা বড় হয়ে, আমাদের সন্তানদের হাতে এখন একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট। লেখাপড়া শিক্ষার প্রয়োজনে তাদেরকে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার কিনে দিতে হচ্ছে। আপনার সন্তান আপনার সাথে আপনার ঘরে থাকে, কিন্তু তার আলাদা রুমে এসে দরজা আটকায় দেয়। দরজা আটকায় দেবে। এখন সন্তানের আবার ইংরেজিতে এটা অনুভূতি পেশ করে, আমার একটা প্রাইভেসি আছে না। আপনি বাবা, তাই বলে কি সবসময় অল্প ঢুকবেন? মা জিজ্ঞেস করতে, তুই সব সময় দেখতেছি রুম আটকায়, দরজা আটকায়, তুই কি হয়েছে তোর? মানুষ বিয়ে শাদী করলি নতুন বউটাও নিয়ে, যখন থাকে তখন একটু দরজা টরজা আটকায়। মা হলেও লজ্জা ফেলে দিয়ে বলে সন্তানদেরকে, এগুলো আপনারা বুঝবেন না। আমার একটা প্রাইভেসি আছে, মা প্রাইভেসি আছে, মা বলতে না। তাহলে নিশ্চয়ই স্বামী স্ত্রী এক রুমে থাকলে, একটা কামরা বা গোরফাতুন এর মধ্যে থাকলে দরজা আটকায় দেবে। তাহলে ছেলে যখন 18-19 বছর বয়স, 17, 18, 19 বছর বয়স যখন দরজা আটকায়, তখন বুঝতে হবে যে স্ত্রী ছাড়াও স্ত্রীর মতো কিছু চলতেছে ভেতরে। আপনার সন্তানকে পরিষ্কার ঘোষণা দিয়ে দিন, আপনার পরিবারে এমন কোন সন্তান থাকলে, আমার এই ফ্ল্যাটে আমার সাথে থাকতে হলে দরজা আটকায় রাতে ঘুম পড়া যাবে না। মনে চাইলে থাকো, না হলে ইউ শুড গো, তুমি চলে যেতে পারো অন্য কোথাও। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন? কি আপনার সন্তান সারা রাত জেগে জেগে ওই যে মুস্তাকবিরিনা বিহি সামিরান, সামিরান রাতের কথা বলার সঙ্গী সঙ্গিনী, ইন্টারনেটের পর্ন ছড়িয়ে পড়েছে, তা দরজা আটকায় তুই আপনার টাকা দিয়ে কিনা ল্যাপটপ অ্যান্ড্রয়েড সেটে আপনার দেওয়া টাকা দিয়ে ইন্টারনেটের জিবি লোড করে দিয়ে তারপরে সেই অনুষ্ঠান চালাচ্ছে ঘরের মধ্যে বসে। মূলত আমাদের বিচারে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন, আমি তাদেরকে শাস্তি দিয়ে ধরব কিয়ামতের মাঠে অথবা দুনিয়ায়, তখন তারা চিৎকার করতে থাকবে, তখন আমি ঘোষণা করব লা তাজারু, চিৎকার করো না, অনুনয় বিনয় করে আমাকে কিছু বলো না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমাদের কেউ সাহায্য করতে আসবে না। সাহায্য করবো তো আমি আল্লাহ, আমি যখন সাহায্য করতে আসছি না, কে আসবে? রাতের দৃশ্যটা কি আপনারা পরিষ্কার করে নেবেন। সন্তানদেরকে সুসন্তান হিসেবে গঠনের ক্ষেত্রে এটা আপনার প্রতি বড় ধরনের দায়িত্ব। বলে দেবেন প্রথম কথা, আমার বাসায় রাতে দরজা আটকায় ঘুম পড়া যাবে না। দরজা আটকায় ঘুম পড়া যাবে না। একই ফ্ল্যাটে, হ্যাঁ, তুমি দরজাটা ঠেলে দিয়ে রাখো। আমি যখন তোমার বাপ হিসেবে আমি যে কোনো মুহূর্তে তোমার রুমে যাতায়াত করতে পারি, দেখতে পারি তুমি কি করতেছো। তোমাকে কোন ইনফর্ম না করে, তোমাকে ঘোষণা দেয়, আপনি তখন দরজা দেখাবেন, এই দরজা খোলো, কই দরজা খোল।
সব বন্ধ টন্ধ করে থুয়ে জি আল্লাহ কি মোমো ছিল ঘুম পড়তে দেখ তোর পাশের তলে কি আর বলবেন হ্যাঁ তোমার অ্যান্ড্রয়েড সেট ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন লেখাপড়া শিক্ষার স্বার্থে, রাত 11টা পর্যন্ত তোমার কাছে থাকবে, রাত 11টার পরে তোমার মার কাছে জমা দেবে, এরপরে ঘুমাবে। 10 টাকায় দিব ঘুমাও। পরামর্শগুলো বুঝেছেন কিনা? আমাদের সন্তানদেরকে কাছে ডেকে বলবেন, রাগ করে না। আমারও সন্তান আছে বড়, আমিও এই জগতে এখনকার সময় তো আমি বলে দিয়েছি পরিষ্কার, আমার বাসায় থাকলে আব্বাজান দরজা আটকায় ঘুম পড়া যাবে না। যদি দরজা আটকাতে হয় তুমি আমার কাছ থেকে একদম হিসাব কিতাব করে তুমি আলাদা থাকবে। কেন আব্বা? এটার মতো তোমার নেওয়ার বয়স হয় নাই, আমি যা বলছি তাই মেনে নেওয়ার বয়স তোমার। চলুন এইবার রাত জাগার ব্যাপারে যে কথাগুলো বললাম, আপনাদের কি কি খোলামেলা কিছু বলতে হবে? সতর্ক হতে রাজি আছি তো আমরা? চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা রাতের বেলায় খুব দেরি করে ঘুমাবে না। হাদিস শরীফে যেটা উল্লেখ আছে সেটা খুতবার আলোচনায় থাকবে, তারপর আমি আপনাদের বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়তেন, মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়তেন না, তিনি একটু দেরি করে পড়তেন। ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলা, এবং ইশার নামাজ সালাত আদায় না করে ঘুম পড়াটাকে তিনি মাকরুহ মনে করতেন। সাহাবায়ে কেরামদের বলতেন ইশার নামাজ না পড়ে ঘুমাবে না। ওয়াল হাদিসু বাদাহা, এবং ইশার নামাজ আদায় করার পরে আর কথাবার্তা বলাকে রাসূলুল্লাহ পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করে যেদিন তিনি আমার সাথে থাকার রাত, আমার ভাগের রাত, তিনি আমার কাছে আসতেন এবং বিছানার মধ্যে তিনি ল্যাপের তলে চলে যেতেন। এর আগে কিছু দোয়া পড়ে নিতেন, সূরা ফালাক, সূরা নাস পড়তেন, এরপর অনেক লম্বা লম্বা দোয়া সেটা পড়তেন। রাসূল আর কোনো কথা বলতেন না। এরপরে রাতের শেষ তৃতীয়াংশে তিনি জানতেন। ইশার নামাজের পরে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা ইসলামে মাকরুহ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার আত্মজীবনী পড়তে গিয়ে আমি সেখানে পেয়েছি যে তিনি তার পরিবারে, তার স্ত্রী, সন্তানদের সবাইকে বলতেন রাতের খাবার সন্ধ্যার আগে সেরে নেবে। মাগরিব থেকে ইশা পর্যন্ত যাদের লেখাপড়া আছে তারা লেখাপড়া করবে, বাদ বাকি মহিলারা তারা তাসবিহ, তাহলিল, তাজকির, কোরআন তেলাওয়াত করবে। ইশার সালাত আদায় করে তারা যার যার মতো ঘুমিয়ে পড়বে। থানভী রাহিমাহুল্লাহ তিনি আমলটা তার পরিবারে করতেন। কেন? ইশার নামাজ আগেভাগে পড়ে আগেভাগে ঘুম পড়লে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা যায়, আল্লাহ তাআলার সাথে বান্দার প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান করা যায়। আমরা তো সমস্যার সমাধান করতে চাই, থাকি বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে আমারে বলো, আমি সহজ করে দেব। সেটা আমরা সূরা ফালাকের আলোচনার ভিতর সেখানে থাকবে অনেক কথা, যদি আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে নিয়ে যান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কখনো কখনো ইশার সালাতের পরেও জেগেছেন। সেটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করে ঘুম পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘুম এর মধ্য দিয়ে উঠে তারপর আমাকে বলেন, আয়েশা তুমি, আয়েশা ওঠো। কেন? ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, কোন সমস্যা? বললেন আমি রাতের বেলায় এমন একটা জিনিস জেনেছি যেটা আমি না জানানো পর্যন্ত পুনরায় আবার ঘুম পড়া পছন্দ করতেছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন যে আমি এই রাতে জেনেছি রুব্বাকা আসিরাতিন আরিয়াত, অনেক পোশাক পরিহিতা নারীরা কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে। তুমি আশেপাশে যত মহিলা আছে তাদেরকে এখন জাগাও, জাগে এই কথাটা বলে আসো। ইয়া রাসূলুল্লাহ তাদের কি করতে হবে? তারা যেন রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করে, যদি কিয়ামতের দিন পোশাক পরে উঠতে চায়। তাহলে ইলমে দ্বীন শেখানোর জন্য কখনো কখনো রাতে জেগে থাকা যাবে। আপনাদের একটা ছোট্ট প্রশ্ন হতে পারে, প্রশ্নটার ছোট্ট উত্তর দিতে চাই। সেটা যে আমাদের দেশে যে ওয়াজ মাহফিল গুলো হয়, তাফসীর মাহফিল হয়, কোরআনের মাহফিল হয় সাধারণত ইশার নামাজের পরে, তো এটা কি হবে?
এটার ব্যাপারে বুখারী শরীফের একটা অধ্যায় আছে যে ইলম শিখার জন্য রাত জেগে থাকা যাবে, তবে সেটা মুস্তাহাব। রাত জেগে কোরআন হাদিস শেখা, ভোর রাতে উঠায় কোনো সমস্যা নেই, যেহেতু ফজর কাজা হবে না, কিন্তু রাত জেগে ইলম শিক্ষা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে অপ্রয়োজনীয় বেহুদা কোনো কথা, বেহুদা কাজ করা যাবে না। হাদিস শরীফে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা তোমার জন্য নিয়োজিত যে ফেরেশতা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এর মধ্যে কোনো চমক নেই, কথাগুলো আমাদের সব বিবেকের। রাসূলুল্লাহ বলেন, ইশার সালাত যখন তোমার শেষ হয়ে যায়, তখন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত আমলনামা লেখার ফেরেশতা তারা চিন্তা করে যে আজকের মতো আমার দায়িত্ব শেষ, এখন বান্দা ঘুমাবে। তখন সে খাতা টাতা সব বন্ধ করে তারপরে বন্ধ করে রাখে। তাহলে তোমার দিনের আমলের শেষ অংশটা হলো সালাতের মাধ্যমে, যেটা সমাপ্তি হলো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আর তোমার দিনের কাজের শুরু হয়েছিল ফজরের ভেতরে দিয়ে। তাহলে তোমার এর ভেতরে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। কিন্তু তুমি যদি আবার স্টার্ট করো, গল্প বলা, কথা বলা, অশ্লীলতা, তাহলে ফেরেশতা আবার খাতা খুলবে, খুলে আবার সেই জায়গায় যেতে হবে, যে তারপর আবার লেখা শুরু করতে হবে। তার ফেরেশতা আগে যে কাজটা করেছে সেই কাজটা তার বেহুদা হয়েছে। সে তো ভেবেছিল যে বান্দা এখন ঘুমাবে, আর কোনো কাজ নাই। ফেরেশতাকে যে তুমি কষ্ট দিলে, সেজন্য ফেরেশতা তোমার আর কোনো অন্যায় কাজকে কোনো ছাড় দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় কিছু সৃষ্টিকে রাতে ভ্রমণ করার জন্য তাদেরকে অনুমতি দিয়েছেন। তারা রাতের বেলায় ঘোরাঘুরি করে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন রাতে ঘুমাবে, আগলিকুল আবওয়াব, তোমরা দরজা বন্ধ করে দিয়ে ঘুমাবে, মূল দরজা। তোমরা পানির যে পাত্র থাকে, পানির পাত্রের উপরে একটা কিছু দিয়ে রাখবে আড়াল করে, যাতে করে ওদিকে কোনো ময়লা আবর্জনা এসে না পড়ে। আমার এক উস্তাদরে দেখতাম, আমি যেখানে পড়াশোনা করতাম থাকতেন, রাতের বেলায় এক বদনা পানি নিয়ে আসতেন পুকুর থেকে, এনে ওটার উপরে মেসওয়াকটা আড়াআড়ি করে দিয়ে রাখতেন। আমি জিজ্ঞেস করতাম, হুজুর মেসা কাঠ দিয়ে রাখেন কেন, একটা বাটি কুটি দিয়ে রাখি, বলবেন বা নারকেলের আশা। তা বলতেন যে পাই না তো, তাই মেসওয়াকটা দিয়ে রাখি, রাসূলের হাদিস। অনেক সময় জীবাণু আছে যারা ওর মধ্যে পড়তে যায়, কিন্তু মেসওয়াক থাকলে মেসওয়াকটা ঝুলে থাকতে পারে। পানিটাকে ঢেকে রাখতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া আতফিউল মাসাবিহা, তোমাদের চেরাগগুলি নিভায় দিও, আলোগুলি অফ করে দিও। কারণ কিছু প্রাণী আছে রাতের বেলায় তোমার ঘরে তার কিছু খাবার আছে, যে তার তোমার আলো দেখলে সে আসতে পারে না। সম্মানিত হাজিরিন, সব মিলিয়ে রাতের বেলায় আমাদের কিছু কাজ বাড়তি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষে আমাদের জন্য ইবাদত করার কথা বলেছেন, যেটা আমি আগের দিন রমজানের মধ্যে আলোচনা করেছিলাম। কোরআনে সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুন আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, কই আমার সেই বান্দারা, কই তোমরা যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে ইবাদত করতে, তারা কই? তাহলে ইশার নামাজ না, ইশার সালাত ছাড়াও যারা অতিরিক্ত সালাত আদায় করতে আমার উদ্দেশ্যে, তারা কই? একটু দাঁড়াও। আখিরাতের ভয়ে, কঠিন শাস্তির ভয়ে, আমার রহমতের আশায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে, তারা একটু দাঁড়াও। তারা কোথায়? আমরা কি তাদের মধ্যে সেদিন দাঁড়াতে পারবো? তো প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত তেলাওয়াত করে নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহলে আল্লাহ তাআলা তাকে কানিতিন, আল্লাহ তাআলা ওই বান্দাকে কানিতিন হিসেবে তার নাম লিখে দেবেন। কত আয়াত? 100 আয়াত। আপনারা ছোট ছোট সূরা, বড় সূরা, সূরা ওয়াকিয়ার মধ্যে 96 আয়াত আছে। এরকম ছোট ছোট সূরার মধ্যে অনেক আয়াত আছে, আপনারা দুই তিনটা মিলালে 100 আয়াত হয়ে যায়। অথবা সূরায় একদম ফিল থেকে নাস পর্যন্ত পড়বেন, যে কয় রাকাত হয় হবে, দুইবার পড়লে 100 আয়াত হয়ে যাবে। কম বেশ হলে মিলায় নেবেন। সূরা ফাতিহাতে তো 7 আয়াত আছেই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন কমপক্ষে তুমি 10টা আয়াত যেন রাতের নামাজে তেলাওয়াত করো, ঈশা ছাড়া রাতের নামাজে। আমি বলতেছি এই সুযোগ আমাদের জীবনে
জীবন চলে গেলে আর আসবে না। এখন হলো আখিরাত কামাই করার জন্য সুযোগ। এই যে করোনাকালীন সময় চলে যাচ্ছে, আমরা অনেকেই কাজ কাম বন্ধ, দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। আমি পেশাগতভাবে শিক্ষকতা করি, শিক্ষকতা বন্ধ। আমাদের তো আমল বানানোর সুযোগ আছে। আমি একদম আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের সামনে আর্জি পেশ করছি। আমরা বেহুদা আর রাত জানতে চাই না। যারা আছে আশেপাশে তাদেরকে সতর্ক করুন। কঠিন কথা, আল্লাহ ধরবেন। আল্লাহ ধরলে ঠেকাতে আসবে না কেউ, কেউ আসবে না, কেউ আসবে না, আসে নাই। দেখেন না করোনায় দিয়ে আল্লাহ তাআলা ধরছেন। আল্লাহ পারে, ধরতে পারে, দুনিয়া ধরতে পারে, পারে, কিরকম পারে। এমন ধরা ধরছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি কঠোর ভাবে ধরতে পারি। তুমি কি দিয়ে যুদ্ধ করবে আমার করোনার বিরুদ্ধে? বন্দুক দিয়ে, বোমা দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, তুমি বাহিনী নামায় দিয়ে? না, আমি এমন একটা এত ছোট ছোট পরজীবী, একটা ছোট্ট জীবাণু বা বীজাণু তোমার দেহের মধ্যে ঢুকায় দিয়েছি, ফুসফুসের মধ্যে, তোমার গোটা দেহ অচল। আসুন আমরা সেই রবের কাছে, আমরা লকডাউন হচ্ছে ঠিকই আছে, সিদ্ধান্ত ভালো, শাটডাউন তাও ভালো। আমি আপনাদের কাছে বলবো, এই যত ডাউন আছে সেই ডাউনের সাথে একটা ডাউন প্রয়োজন, হেড টু ইয়োর লর্ড। আপনি আপনার সেই মহান স্রষ্টা আল্লাহর কাছে মাথা নত করুন যে আপনার সব সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা করোনা কেন আরো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ুন। আসসালামু আলাইকুম।